পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি অন্যতম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এত সময় ভিডিওর থাম্বনেল আপনারা দেখেছেন, ঠিক দেখেছেন। অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও এটি হলো কিসের জন্য ভিডিওর থাম্বনেল এত সময় দেখেছেন, এরকম ভিডিও আমি পূর্বে আরো দিয়েছি। তো আমি আপনাদেরকে বলেছি যে প্যারালাইসিস বান থেকে মুক্তি পেতে হলে এই যে মন্ত্রগুলি আমি একের পর এক মন্ত্রগুলি দিচ্ছি, সবগুলি মন্ত্র কিন্তু প্রয়োজন। সবগুলি মন্ত্র প্রয়োজন। আপনি একটা মন্ত্র শিখেছেন, একটা মন্ত্র দিয়ে কাজ নাও হতে পারে, একাধিক মন্ত্র প্রয়োগ করা হয়। সেই কারণে আমি একসাথে তো সবগুলি মন্ত্র দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো এজন্য আমি আগে যে মন্ত্র দিয়েছি পাশাপাশি আজকে যে মন্ত্রটি দিয়েছি দিচ্ছি আপনাদের সামনে, এটি 3 নম্বর মন্ত্র। এই 3 নম্বর মন্ত্রটি প্যারালাইসিস বান থেকে মুক্তি পাওয়ার জন্য এবং প্যারালাইসিস রোগী ভালো করার জন্য। তো এই পাওয়ারফুল কাজটি আপনারা কিভাবে করবেন, কিভাবে করলে এর সফলতা পাবেন, কিভাবে এই কাজটি করলে শত্রুর থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, শত্রু আমাদের প্রত্যেকেরই আছে। আপনার আমার সকলের শত্রু আছে। শত্রু নাই এমন কোনো পৃথিবীতে লোক নেই। কেউ জানা শত্রু, কেউ অজানা শত্রু আছে। তো সেই গোপন শত্রু আপনাকে কিন্তু ক্ষতি করে বেশি। জাহেরা মানে সামনে যে শত্রু থাকে তার চেয়ে পিছনের শত্রু ক্ষতি বেশি করে বর্তমান সমাজে। আর বর্তমান সমাজে প্রথম শত্রু যে লোকগুলি হয় সেগুলি আপনার খুব নিকটের লোক অথবা মানে কাছের লোক, তারাই আপনার বড় শত্রু হয়ে দাঁড়ায়। কিন্তু বুঝতে সময় লাগে। যারা বুঝতে পারে তারা শত্রুদের হাত থেকে মুক্তি পায়, আর যারা বুঝতে পারে না, বুঝতে বেশি সময় লেগে গেছে, তারা বাঁচতে পারে না। তারা শত্রুদের রোষানলে পড়ে যায়। আর শত্রুদের রোষানলে পড়ে গেলে সেই কালকুট বিষ থেকে মুক্তি পেয়ে আর ওঠার মতো ব্যবস্থা থাকে না। তো যদি সঠিক কোনো রাস্তা, সঠিক কোনো সন্ধান, সঠিক কোনো তন্ত্রতান্ত্রিক বা ভালো কোনো লোকের গুণিনের যদি আপনি শরণাপন্ন হতে পারেন, পেতেও পারেন মুক্তি। কিন্তু ভালো পাবেন কোথায়? এখন তো লেকচার দিতেছি। লেকচার দেওয়ার কোনো অসুবিধা হয় না। ইউটিউব চ্যানেলে এসে বক 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 করে কতগুলো লেকচার দেওয়া যায়। আমি কিন্তু আমার চ্যানেলে আপনাদের মাঝের মধ্যে বলি যে আমার বকবাগানি আপনারা কত শুনবেন। আমি কিন্তু বলি, কেন বলি জানেন? এই বকবাগানি করতে 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 চ্যানেলটাকে নষ্ট করে ফেলছে একটি দল, যারা এই চ্যানেল নিয়ে ব্যবসা করে। তো জানেন আপনারা, এই চ্যানেল ব্যবসায়ীদের আবেগে, এদের প্রেমে পড়ে, এদের মহব্বতে পড়ে আপনারা তাদের কাছে গিয়ে এসে আছেন, আর সেই কাজগুলি করে কেউ বিপদের সম্মুখীন পড়ছেন। কারণ সে তো মন্ত্র জানে না, সে তো তান্ত্রিক না, কিন্তু তার কথায় কি কাজ হবে, কি উপকার হবে বলুন তো? তো দেখেন, ইতিপূর্বে আবার অনেকটা চ্যানেলে অনেক জিনিস দেখি, অনেক কিছু কি বলবো, বলার তো কিছু নেই, তবে আপনাদেরকে একটা সতর্ক বার্তা দেই। অনলাইন থেকে আপনারা যেই সেই কিতাব সংগ্রহ করে কেউ বিপদ সম্মুখীন হয়েন না। দেখেন, আপনি যে কিতাবগুলি সংগ্রহ করবেন, আপনি যে কিতাবগুলি নিবেন, সেই কিতাবগুলি যদি পুস্তক আকারে হয় সেটা জাগ্রত করে দেওয়া যায়, একটি নামের উপরে জাগ্রত করা হয়। আর পিডিএফ নিলে সেটা কিন্তু নামের উপরে জাগ্রত করা হয় না। পিডিএফ, কারণ পিডিএফ নামের উপর জাগ্রত করা হয় না। একটা পিডিএফ এর পুজো হয় না, পিডিএফ একটা প্রার্থনা হয় না। এটা হলো ভুল ভাল বুঝ দিয়ে অনেকেই আপনাদের সামনে আসবে, আপনাদের অনেক কথা বলবে, কিন্তু আপনারা টাকা পয়সা নষ্ট করবেন না। ঠিক আছে? সতর্ক, সাবধান হয়ে যাবেন। তো যাই হোক, আমি সেদিকে কথা বলবো না। কে কি বললো আমার জানার দরকার না। প্রথম মূল আলোচনায় যাওয়ার আগে বলবো আপনাদেরকে, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ পাওয়ারফুল ভিডিওগুলি আমি আপনাদেরকে দিয়ে থাকি। এমনকি পাওয়ারি সাধনাগুলিও আপনাদের হাতে আমি তুলে দিয়ে থাকি। কারণ প্রশিক্ষণীয় চ্যানেল হিসাবে আপনাদের ভালো মন্দ সব দেওয়া আমার দায়িত্ব। আমি যদি সব না দেই, আপনারা শিখবেন কিভাবে ভালো মন্দ জিনিস? সব জিনিস জেনে রাখা উচিত। আপনার পিঠ যখন ওয়ালে ঠেকে যাবে, আপনাকে কে রক্ষা করবে? আপনি তান্ত্রিক তো হয়েছেন, কিন্তু
তান্ত্রিক হলে কাজ হবে কি? এখন তো নিজেকে রক্ষা করা শিখেন নাই, তো আপনি কিসের তান্ত্রিক হয়েছেন? এই দুইটা একটা মন্ত্র শিক্ষা করে, 2-4টা মন্ত্র শিক্ষা করে আপনার তান্ত্রিক খাতায়, গণিন খাতায় নাম লেখাতে চাচ্ছেন? সেটা হয় না। সেটা নিজের বিপদ নিজে ডেকে আনছেন। এটা করা মানেই নিজের বিপদ নিজে ডেকে আনা। যাই হোক, যারা এগুলি নিজেদের মতভেদ মতো যারা করবেন নিজেদের ইচ্ছাকৃতভাবে তারা করেন, আমার কোনো সেখানে আপত্তি নেই। কিন্তু সঠিক তান্ত্রিক হতে হলে সঠিক জিনিস জানতে হবে, সঠিক মন্ত্র দরকার, সঠিক নিয়ম দরকার। এবং মন্ত্রতন্ত্র প্রয়োগ করার আগে নিজেকে সুরক্ষা করতে হয়, নিজের ঘরকে দেহকে এবং নিজের ঘরের সদস্যবিন্দু যারা আছে তাদেরকে সুরক্ষিত করতে হয়, একটু তান্ত্রিকের কাজ। কিন্তু আপনি নিজেকে সুরক্ষা করতে পারেন না, ঘরের আপনার সদস্যদের সুরক্ষা করতে পারেন না, তো আপনি কিসের তান্ত্রিক? আপনি অন্যজনকে রক্ষা কিভাবে প্রোটোকল দিবেন বলুন তো? সম্ভব না। যারা অসম্ভবকে সম্ভব করে তারা ভয়ঙ্কর বিপদে পড়ে অকালে মারা যায়, এটা মনে রাখবেন। তো যাই হোক, আমি ওদিকে কথা বাড়াবো না। তো যদি আমার কথাগুলি আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে এরকম পাওয়ারফুল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আশা করি আমার এই কথাগুলি বুঝতে পেরেছেন। এতটুকু কথা যদি না বলি, অনেকেই আমাকে ইতিপূর্বে কমেন্টে লিখেছেন যে গুরুজি আপনি একবারে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন ভিডিওগুলি, যাতে আমরা কাজ করে সফলতা লাভ করতে পারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মতভেদ প্রকাশ করেছেন, এই কথাগুলি যারা বলেছেন, অসংখ্য সময় দেওয়ার জন্য যারা প্রস্তুত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি সর্বদা আমার আশীর্বাদ থাকবে, ঠিক আছে? আর যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা চ্যানেলে আসে বা যারা কাজ শিখতে আগ্রহী হয়, তারা কাজও শিখতে পারে, তারা নিজেরা উপকৃত হয়, মানুষের উপকার করতে পারে, তাদের প্রতি সৃষ্টিকর্তারও একটি সুদৃষ্টি থাকে। এবং দেবাদিদেব মহাদেব এবং দেবদেবী যা যেখানে আছেন প্রত্যেকের একটি সুদৃষ্টিতে কিন্তু তারা আসেন, যাদের মন ভালো। আর যাদের মন মানসিকতা খারাপ, মনের ভিতরে দুশ্চিন্তা এবং নষ্ট কুচক্র কুচিন্তা, তারা কোনোদিন ভালো কিছু করতে পারে না, কিন্তু মন্দর পিছনে পড়ে এক সময় তারা প্রাণ হারায়, ঠিক আছে? অত্যন্ত খুশি হয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমি অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজকের এই যে ভিডিওটি, এটিও এইভাবেই আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই যে প্যারালাইসিস ভালো করার জন্য ভিডিওটি যদি আপনার কাজ করতে হয়, সর্বপ্রথম ছোট্ট একটি মন্ত্র প্রয়োজন। এই মন্ত্রটি ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না। তো মন্ত্রটি দিয়ে আপনি কাজ করতে হলে সর্বপ্রথমে আপনার মন্ত্রটি মুখস্থ করতে হবে। তো মন্ত্রটি মুখস্থ করবেন কিভাবে? সেই নিয়মটা আমি বলে দিচ্ছি। তো সর্বপ্রথম চলুন একবার আমরা সেই মন্ত্রটি দেখে আসি, যেই মন্ত্রটি দিয়ে আপনি কাজ করবেন। এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন। এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে, অত্যন্ত পাওয়ারফুল এই মন্ত্রটি। শত্রু আপনাকে প্যারালাইসিস বান মেরেছে, প্যারালাইসিস করে ঘরে রেখেছে, সেই প্যারালাইসিস থেকে কিন্তু খুব সহজে মুক্তি পেয়ে যাবেন। এই যে পাওয়ারফুল মন্ত্রটি আমার বলা নিয়ম মতো আপনাকে প্রয়োগ করতে হবে। আমার বলা নিয়ম মতো যদি আপনি প্রয়োগ করতে পারেন, এই প্যারালাইসিস রোগ থেকে খুব সহজে আপনি মুক্তি পেয়ে যাবেন। কিভাবে করবেন কাজটি? মনোযোগ সহকারে শুনবেন। সর্বপ্রথম এই যে মন্ত্রটি আপনারা দেখেছেন, এই মন্ত্রটি আপনার মুখস্থ করতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, আমার চ্যানেলে দেওয়া যতগুলি মন্ত্র, এই মন্ত্রগুলি রবিবার বৃহস্পতিবার কেউ মুখস্থ করবেন না। আমি কিন্তু বারবার আপনাদেরকে বলি, আমার চ্যানেলে দেওয়া কোনো মন্ত্র রবিবার বৃহস্পতিবার মুখস্থ করবেন না। আপনারা রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করলে মন্ত্রের শক্তি কমে যায়, সেই মন্ত্র দিয়ে কাজ করলে কাজের সফলতা আসে না। একটা কথা মনে রাখবেন। তো সর্বদাই আপনাদের বলি, আপনারা রবিবার বৃহস্পতিবার বাদে অন্য যে কোনো দিন, বিশেষ করে শনিবার মঙ্গলবার এবং অমাবস্যা পূর্ণিমায় গ্রহণ সময় মন্ত্র মুখস্থ করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব দ্রুত বেগে সেই মন্ত্র কাজ করে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনাদের এই মন্ত্র যখন মুখস্থ হয়ে যাবে, এরপরে শনিবার অথবা মঙ্গলবার দিন উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্রটি 108 বার পাঠ করে নেবেন। 108 বার পাঠ করে নেবেন। আর আপনি যখন এই মন্ত্রটি 108 বার পাঠ করবেন, অবশ্যই 108 বার পাঠ করার আগে আপনার দেহটাকে শুদ্ধ করে নেবেন। আপনি খুব ভালোভাবে দেহটা পরিষ্কার পবিত্র করে নেবেন। আপনি পরিষ্কার একটা আসনে বসবেন, পরিষ্কার পোশাক পরিধান করবেন এবং পরিষ্কার আসনে বসে আপনি আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে খুব সুন্দর করে জায়গাটাকে সুগন্ধি করে নেবেন। সুগন্ধি করে নিয়ে তারপরে সেই জায়গায় বসে এই মন্ত্রটি আপনি সর্বপ্রথম আপনার যে গুরু
আপনার সেই গুরু মন্ত্র 108 বার আপনি পাঠ করবেন। এটা মনে রাখবেন, এ কথা কেউ বলে না, ইউটিউবে কেউ বলে না। প্রত্যেকটা তান্ত্রিক কিন্তু এটা করে, কিন্তু কাউকে এটা অনলাইনে বলে না। আমি আপনাদেরকে বলে দিলাম, প্রত্যেকের গুরু মন্ত্র আপনারা 108 বার পাঠ করবেন। কারণ গুরুকে হাজির রেখে যদি আপনি এই মন্ত্রটি জপ করেন, খুব সহজে মন্ত্রটি শক্তিশালী হয়ে যাবে। আপনার মন্ত্র কোনো ভুল হবে, ভুল হলেও সমাধান হয়ে যাবে, মিস নেই, কোনো কাজ হবেই হবে। আর আপনি মন্ত্র জাগ্রত করলেন, আপনি কারো পরে জাগ্রত করলেন, কাকে আপনি আহ্বান করলেন, কে আপনার সেই মন্ত্রে শক্তি দিবে বলুন তো? আমি আপনাকে 1000 বার বলেছি এটি সিদ্ধ মন্ত্র, সিদ্ধ মন্ত্র, সিদ্ধ মন্ত্র। আচ্ছা, সিদ্ধ মন্ত্র তো আমার কাছে, আমি কাজ করলে আমার কাজ হয়। দেহটা যেভাবে আছে আপনার দেহটা কি সেভাবে আছে বলুন তো? আমি যেভাবে চলাচল করি সমাজে, আমি যেভাবে মানুষের সাথে কথা বলি, আপনি কি সেভাবে বলেন বলুন তো? অনেকে বলেন সিদ্ধ মন্ত্র আপনি মুখস্থ করলে কাজ হয়ে যাবে। এটা ভুল কথা, মিথ্যা ভাওতাবাজি দিয়ে পিছনে পিছনে মানুষকে ঘুরানো, এগুলো ঠিক না। এগুলোর পিছনে আপনারা ঘুরবেন না। আপনি মনে করেন মন্ত্র আমার সিদ্ধ করা, কিন্তু আপনাকে তো কাজ করতে হবে। আপনাকে কাজ করতে হলে আপনি প্রস্তুতি হবেন না? তো প্রস্তুত হতে হলে আপনার দেহটাকে, প্রস্তুতি মানে কি, আপনার দেহটাকে পরিষ্কার করা, আপনার মিথ্যা বর্জন করতে হবে, ব্রহ্মচর্চা পালন করতে হবে, সত্যবাদী হতে হবে, ভালো যেটাকে হালাল জিনিস ইসলামে বলা হয়, আর অন্যান্য ধর্মের মোতাবেক যে কথাগুলি বলা হয়, মানে পবিত্র খাবার আপনার খেতে হবে। অশুদ্ধ খাবার খেলে আপনার দেহটা অপবিত্র হয়ে যাবে, আর আপনার দ্বারা কোনো কাজ কিন্তু হবে না। আপনি মন্ত্র দিয়ে যখন কাজ করবেন, এতগুলি সবকিছু পালন করে, তখন মন্ত্রের প্রতি একটি অগাধ বিশ্বাস আপনার প্রয়োজন। সেটা আরবি ভাষার মন্ত্র হোক, এবং সাংস্কৃতিক ভাষার মন্ত্র হোক, হিব্রু ভাষার মন্ত্র হোক, যে কোনো ভাষার মন্ত্র হোক না কেন, মন্ত্রের প্রতি অগাধ একটি বিশ্বাস আপনার প্রয়োজন হবে। সেই বিশ্বাস রেখে কাজ করলেই আপনার কাজ কিন্তু সাকসেস হবে, 1000% গ্যারান্টি বলে দিলাম। তো আপনি সেই আসনে বসে গুরু মন্ত্র 108 বার জপ করে, এরপরে এই যে যন্ত্রটি, এই যন্ত্রটি আপনার, এই যে মন্ত্রটি আপনি 108 বার পাঠ করবেন। 108 বার যখন মন্ত্রটি আপনার পাঠ করা হয়ে যাবে, তো এরপরে আপনি প্রয়োগ বিধি মানে কাজে ব্যবহার করবেন। এখন আপনি কিভাবে এই মন্ত্রটি দিয়ে কাজ করবেন সে বিষয়টা একটু একটু করে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। কিন্তু এইটা বুঝানোর আগে একবার কণ্ঠস্থ এই মন্ত্রটি আমি বলে দিচ্ছি, কারণ অনেকেই বলেছেন যে গুরুজি আপনি কণ্ঠস্থ মন্ত্রটি বলে দিলে কোথাও কোনো ভুল ত্রুটি হলে সেটা আমরা খুব সহজে বুঝতে পারি, আর না হয় অনেক জায়গায় অনেক লেখা, আপনার ডায়েরির লেখাগুলি অনেক জায়গায় আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আমি কণ্ঠস্থ ধীরে ধীরে একবার মন্ত্রটি বলে দিচ্ছি, তারপরে নিয়মে আসছি। কেউ ভিডিও থেকে চলে যাবেন না, মূল সম্পদ হারিয়ে ফেলবেন কিন্তু। ঠিক আছে, বলে দিচ্ছি। তো এখন মন্ত্রটি খুব ধীরে ধীরে আমি একবার বলছি, আপনারা মন্ত্রটি শুনে নিন। মন্ত্রটি হলো, কালী কলামি নাম পরি, স্বর্গ ছাড়ি মুন্ডমালা গলে পরি, আমি যেন এই ঘি পরা চালান দিছি, যা তুই স্বর্গে যা বেটি, যদি স্বর্গে না যাবি শিবের মাথায় 2 পাও মুছিবি। অত্যন্ত কঠিন কথা। এই ছিল মন্ত্রটি। এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে, এই ছোট্ট মন্ত্রটি। মন্ত্রটি দেখেছেন এবং শুনেছেন, এবার নিয়মটি মিলিয়ে নিন। নিয়মটি হলো, সর্বপ্রথম আপনারা এই যে আপনারা এর আগে যে মন্ত্রটি পেয়েছেন যে নিয়মে, সেই নিয়মে যারা ঝাড়ফুঁক করেছেন, যারা কাজ করেছেন সেই ঘি দিয়ে, সেই ঘি যার এখনো রয়ে গেছে, গুরুজি মন্ত্রপুত করেছি এখনো কিছু ঘি আমার সেই ঘি পুরানটা আছে, আপনি আজকে ওই ঘিয়ের সাথে আবার কিছু ঘি মিক্স করবেন। আর যাদের নাই পুরান, যারা একবারে মানে প্রথমবার কাজ করছেন, তারা পুরন ঘি সংগ্রহ করবেন। পুরন ঘি আপনার সংগ্রহ করতে হবে। পুরন ঘি সংগ্রহ করে সেই পুরন ঘিয়ের উপরে এই মন্ত্রটি 9 বার পড়বেন, 9টা ফু দিবেন। ঠিক আছে, 9 বার পড়বেন, 9টা ফু দিবেন। একবার পাঠ করবেন, একটা ফু দিবেন, 2 বার পড়বেন, 2টা ফু দিবেন, এইভাবে 9 বার পড়বেন, 9টা ফুক দিবেন। ঠিক আছে, এরপরে আপনি এই ঘি দিয়ে দিনে 3 বার, সকাল বিকাল, সকাল দুপুর বিকাল,
এই যে 3 বার আপনি আপনার সেই প্যারালাইসিস কৃত ব্যক্তির সেই প্যারালাইসিস স্থানে আপনি মালিশ করবেন। খুব সুন্দরভাবে আলতোভাবে মালিশ করবেন। যদি হাতে হয় উপর থেকে এরকম নিচের দিকে নিয়ে আসবেন, যদি এখানে হয়ে থাকে এখান থেকে আপনারা এভাবে নিচের দিকে নিয়ে দিবেন, ঠিক আছে? আলতোভাবে, চাপাচাপির কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? যে এই নিয়মে আপনারা কাজ করতে থাকবেন। তো আপনারা যদি সঠিক নিয়মে এইভাবে কাজ করতে পারেন, খুব দ্রুতভাবেই আপনার সেই রুগী সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও আপনাদের বুঝতে ভুল হয় অবশ্যই কমেন্টে লিখবেন। আর এরপরে আবার চলে আসবে 4 নম্বর মন্ত্র। আপনাদের কিছু অপেক্ষা করতে হবে সময়, তো কিছু সময় অপেক্ষা করলে আবার এর পরের মন্ত্রটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় গুরু।